নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজকের এই ভিডিওর যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে যে অলরেডি তোমরা ওয়েস্ট বেঙ্গল আইটিআই 2026-27 শিক্ষাবর্ষে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে দিয়েছো। অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল আপের যে ভ্যারিফিকেশান প্রক্রিয়া সেটা কমপ্লিট হয়ে গেছে এবং মোটামুটি এই মাসেই তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিটলি শেষ হয়ে যাবে এখন অবধি যা নোটিফিকেশান। তো এই মুহূর্তে দাঁড়িয়ে পরবর্তী যে ধাপ অর্থাৎ মেরিট লিস্ট আসবে। মেরিট লিস্ট কবে আসবে? মোটামুটিভাবে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার 15 থেকে 20 দিন পর কিন্তু তোমাদের মেরিট লিস্ট আসবে। কিন্তু মেরিট লিস্টের থেকেও ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে তোমাদের কাউন্সিলিং এবং ভর্তি প্রক্রিয়া, যেটা কিন্তু যে কোনো ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মেরিট লিস্ট তো চলেই আসবে, যাদের ফর্ম ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে তাদেরও আসবে, যাদের পেন্ডিং রয়েছে তাদেরও কমপ্লিটেড হয়ে যাবে ভেরিফিকেশান, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তবে মেরিট লিস্ট বেরোবার পর বা প্রকাশের পর আমাদের কী কী করতে হবে, ডাব্লিউবিআইটিআই মেরিট লিস্ট প্রকাশের পর করণীয় নির্দেশিকা, পশ্চিমবঙ্গে আইটিআই এম গ্রুপ ও ই গ্রুপের অনলাইন কাউন্সিলিং এবং ভর্তি প্রক্রিয়া। পশ্চিমবঙ্গ আইটিআই এম গ্রুপ বা ই গ্রুপ ফাইনাল মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড প্রকাশিত হওয়ার পর সরকারি বা ভালো প্রাইভেট কলেজে আপনার পছন্দের ট্রেড যেমন ইলেকট্রিশিয়ান, ফিটার, কোপা ইত্যাদি পাওয়ার জন্য ধাপে ধাপে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। নিচে পুরো প্রক্রিয়াটি বিস্তারিত আলোচনা করা হলো। 1. র্যাঙ্ক কার্ড ডাউনলোড করা। মেরিট লিস্ট দেওয়ার সাথে সাথেই অফিসিয়াল ওয়েবসাইট scvtwb.in বা scvtwb.gov.in-এ লগ ইন করে আপনার নিজের যে র্যাঙ্ক কার্ড সেই র্যাঙ্ক কার্ডটি ডাউনলোড করে কিন্তু প্রিন্ট করে নিতে হবে। র্যাঙ্ক কার্ড প্রকাশের পর প্রথম কাজ হবে নিজের প্রোফাইলে গিয়ে সেখান থেকে র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করা। সেখানে আপনার জেনারেল র্যাঙ্ক এবং কোনো সংরক্ষিত ক্যাটাগরি যদি এসসি, এসটি, ওবিসি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হন তাহলে তার ক্যাটাগরি ওয়াইজ র্যাঙ্ক দেখতে পাবে। অনলাইন চয়েস ফিলিং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, এটার জন্যই আমি বারবার বলছি। মেরিট লিস্টের পরেই কাউন্সিলিং এর জন্য চয়েস ফিলিং লিঙ্ক অ্যাক্টিভ হবে। এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন কোন আইটিআই কলেজে এবং কোন কোন ট্রেডে ভর্তি হতে চান। মনে রাখবেন, চয়েস ফিলিংয়ের উপরই সম্পূর্ণ নির্ভর করে আপনি সিট পাবেন কি না। তাই চয়েস সাজানোর সময় এই নিয়মগুলি মাথায় রাখুন। 1. পছন্দের ট্রেড ও কলেজ উপরে রাখুন। আপনার যে ট্রেডটি সবচেয়ে বেশি পছন্দ যেমন ইলেকট্রিশিয়ান বা ফিটার এবং যে কলেজগুলি আপনার বাড়ির কাছে বা ভালো সেগুলিকে তালিকায় একদম উপরের দিকে রাখুন। চয়েস 1, 2, 3-এ রাখুন। বেশি করে চয়েস দিন। র্যাঙ্ক যদি একটু পিছনের দিকে থাকে তবে শুধুমাত্র 1-2টি চয়েস দিয়ে ছেড়ে দেবেন না। বেশি সংখ্যক কলেজ এবং ট্রেড সিলেক্ট করলে সিট পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। চয়েস লক করা। সমস্ত পছন্দ সাজানো হয়ে গেলে নির্দিষ্ট ডেটের মধ্যে চয়েসগুলোকে লক করতে হবে। অনেক সময় সিস্টেম নিজে থেকেই অটো লক করে নেয়, তাও একবার চেক করে নেওয়া ভালো। 3 হচ্ছে সিট অ্যালটমেন্ট ও ফেজ রেজাল্ট। চয়েস ফিলিং শেষ হওয়ার কয়েকদিনের মধ্যে ফার্স্ট ফেজ সিট অ্যালটমেন্টের রেজাল্ট বের হবে। আপনার র্যাঙ্ক এবং চয়েস অনুযায়ী আপনি কোনো সিট পেয়েছেন কিনা তা প্রোফাইল লগ ইন করলেই দেখতে পাবেন। যদি সিট পান তাহলে আপনাকে একটি অ্যালটমেন্ট লেটার দেওয়া হবে, সেটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। যদি সিট না পান হতাশ হওয়ার কারণ নেই, আপনাকে পরবর্তী রাউন্ড বা দ্বিতীয় বা তৃতীয় ফেজের অ্যালটমেন্ট রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে। সিট বুকিং বা অটো আপগ্রেডেশন। প্রথমবার সিট পাওয়ার পর আপনার কাছে দুটি অপশন থাকবে। সিট পছন্দ হলে আপনি যদি আপনার মনের মতো কলেজ ও ট্রেড পেয়ে যান তবে সিটটি কনফার্ম করার জন্য অনলাইনে নির্দিষ্ট অ্যাডমিশন ফিস পেমেন্ট করতে হবে। সিট পরিবর্তন করতে চাইলে অটো আপগ্রেডেশন, আপনি যে সিটটি পেয়েছেন সেটি যদি আপনার প্রথম পছন্দ না হয় এবং আপনি চান পরের রাউন্ডে উপরের দিকের কোনো ভালো চয়েস পান কিনা দেখতে, তবে আপনাকে অটো আপগ্রেডেশন অপশানটি সিলেক্ট করতে হবে। তবে মনে রাখবেন, আপগ্রেডেশনের জন্য সিটটি সাময়িকভাবে ধরে রাখতে প্রথম রাউন্ডের বুকিং বা অ্যাডমিশন ফিস জমা দিতে হবে। অফিসিয়াল গাইডলাইন দেখে নেবেন। অনলাইন ভর্তি ফি জমা এবং ডকুমেন্ট ভেরিফিকেশান।
সিট কনফার্ম করার জন্য পোর্টালের মাধ্যমেই অনলাইনে অ্যাডমিশন ফি, রেজিস্ট্রেশন ফি এবং 6 মাসের টিউশন ফি সরকারি কলেজের ক্ষেত্রে খুবই সামান্য টাকা জমা দিতে হবে। ফি জমা দেওয়ার পর আপনার প্রভিশনাল অ্যাডমিশন কমপ্লিট হবে। এরপর নির্দিষ্ট তারিখে কলেজে গিয়ে বা পোর্টালে নির্দেশিত নিয়মে অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট যা আগে থেকেই গুছিয়ে রাখবেন। ভর্তির সময় এবং ফিজিক্যাল রিপোর্টিং বা ভেরিফিকেশনের জন্য নিচের ডকুমেন্টগুলির অরিজিনাল এবং জেরক্স কপি নিজের সাথে রাখুন। মাধ্যমিক বা ক্লাস 10th মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট এম গ্রুপের ক্ষেত্রে, অথবা ক্লাস 8 মার্কশিট ই গ্রুপের ক্ষেত্রে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণপত্র হিসেবে। আর যদি আপনি চান তো আপনার যে বার্থ সার্টিফিকেট আছে, বার্থ সার্টিফিকেট, তো সেটাও কিন্তু দিতে পারেন। 3 নাম্বার এসসি এসটি ওবিসি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড সার্টিফিকেট। যদি আপনার কোনো রিজার্ভেশন ক্যাটাগরি থাকে, সার্টিফিকেটটি অবশ্যই পশ্চিমবঙ্গে উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা ইস্যু করা হতে হবে। 4 হচ্ছে কন্যাশ্রী সার্টিফিকেট বা আইডি যদি থাকে, ছাত্রীদের ক্ষেত্রে যদি প্রযোজ্য হয়, কারণ যেখানে স্টুডেন্টদের 450 টাকা অ্যাপ্লিকেশান ফি লাগে, ইয়ের ক্ষেত্রে মনে হয় 200 টাকা, ঠিক আছে, আইটিআইয়ের ক্ষেত্রে 200 টাকা লাগে, সেখানে কিন্তু তাদের 100 টাকা লাগবে, অর্ধেক লাগে যাদের কন্যাশ্রী সার্টিফিকেশান আছে বা আইডি রয়েছে। 5 নম্বর হচ্ছে আধার কার্ড অবশ্যই রাখতে হবে, এখনকার দিনে সব থেকে ইম্পর্টেন্ট। 6 নম্বর হচ্ছে অ্যালটমেন্ট লেটার এবং র্যাঙ্ক কার্ডের প্রিন্ট আউট। আমি যখন আরও ডিটেলসে যখন নোটিফিকেশান আসবে আরও বলে দেবো। ঠিক আছে, কয়েক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। ঠিক আছে, এগুলো এখন দেরির ব্যাচে, আমি জাস্ট বলে দিচ্ছি খালি। জরুরি টিপস: কাউন্সিলিং চলাকালীন অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ বোর্ড নিয়মিত চেক করবেন, কারণ প্রতি বছরই ডেট বা নিয়মে ছোটোখাটো পরিবর্তন আসতে পারে। ভুল তথ্য দিলে কিন্তু সিট বাতিল হয়ে যেতে পারে, এটা কিন্তু মনে রাখবে। কোনো ভুল তথ্য কিন্তু প্রোভাইড করবে না। ভুল তথ্য দিলে তোমার ফর্ম কিন্তু বাতিল হয়ে যেতে পারে। ঠিক আছে, অ্যাডমিশান হয়েও বাতিল হয়েছে এমন ঘটনাও কিন্তু অতীতে দেখা গেছে। তাই সাবধানে ফর্মের ডেটার সাথে মিলিয়ে চয়েস লক করবেন। কি করবে তোমরা সেইগুলো আমি তোমাদের বললাম। দেখো, অলরেডি ফর্ম ফিল আপ একদম লাস্ট পর্যায়ে চলছে। এখন অবধি যে সময় দেওয়া হয়েছে কাউন্সিলের ওয়েবসাইটে, সেটা হচ্ছে 27 তারিখ অবধি বা আজ অবধি। যদিও এটা আমার মনে হচ্ছে পরিবর্তন হয়ে 30 তারিখ অবধি হতে পারে। ঠিক আছে, ডেট এক্সটেনশন হতে পারে। তো যাই হোক, 27 হোক বা 30 হোক, এই মাসে আর তোমাদের মেরিট লিস্ট তো বেরোবার কোনো সম্ভাবনাই নেই। মেরিট লিস্ট জুলাই বেরোবে, জুলাইয়ের শেষের দিকে বেরোবে, এবং পুরো আগস্ট মাস জুড়ে তোমাদের কিন্তু এই কাউন্সিলিং, চয়েস ফিলিং, এই প্রসেসগুলো কিন্তু চলবে। ওকে।